আপনারা বলবেন পাগলের মতো হাসতেছে কে? হাসারও একটা কারণ আছে, সেটা আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন। এক পুলিশ সদস্য তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিছে, দেওয়ার পরে কিছুদিন পরে হয়তো আবার আপনার কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ হয়েছে, হওয়ার পরে আবার এরা আবার একটা আবাসিক হোটেলে দেখা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। এটা নিয়ত ছিল ওই পুলিশ কনস্টেবলের। পরে আপনার দেখা করার পরে বইয়ের হয়তো একটা জিদ ছিল, রাগ ছিল। তো তখন যখন ওরা অন্তরঙ্গ অবস্থায় যাবে, ওই সময় তার যে বিশেষ অঙ্গ আছে, যে অঙ্গ দ্বারা তারা আনন্দ ফুর্তি করবে, সেই অঙ্গটাকে তারা মানে মেয়েটা ব্লেড দিয়ে মানে কাটার চেষ্টা করে। তখন আহত অবস্থায় ছেলেটি আবার ওইখানে কাপড় চোপড় না পরার সুযোগ আছে, হাত দিয়ে ধরে আবার দ্রুত হাসপাতালে যায়। মেয়েটা আবার দ্রুত বের হয়ে এদিক সেদিক তাকিয়ে মেয়েটাও চলে যায়। তাই ভাবলাম যে বেটা তুই তালাক দিছস, দেওয়ার পরও আবার তোর এই আনন্দ করার জন্য এই অস্ত্রটা হারাইলি না প্রায়, হয়তো বা তাই সেই অস্ত্রটা তো দিয়ে এখন কাজ করতে পারবি না পরবর্তীতে। সেজন্যই হাসলাম। আসলে আপনারা বিশ্বাস করে কোনো কিছু করবেনও না, ওইভাবে থাকবেন। তো এইভাবে আমাদের দেশে বিভিন্ন সময় খবর আসে যে তার বউয়ের দ্বারা, প্রেমিকার দ্বারা বিশেষজ্ঞের মানে সমস্যা তৈরি হয় বা হারাতে হয়। তো যাই হোক, সেই পুলিশ সদস্যকে বলি, একটু আনন্দ করার জন্য সারা জীবনের জন্য একটা কষ্ট নিলা। তুমি বেটা যারা বাদ দিছ, দেশের মেয়ে ফোনের বাবা ছিল, আবার ওটাকে তোমার নিতে হবে, বাবার সাথে আনন্দ করতে হবে। এখন কেমন হইলো? জিনিসটাও হারাইলা, টাকাগুলো লস হইলো, মান সম্মান ডুবলো, সবই। তো এইরকমই আমরা যারা রিলেশন করি কিংবা আত্মীয় স্বজন মানে পরকীয়া বা বিভিন্ন ধরনের সম্পর্কে যাই করি, ভালো মন্দ সব কিছু যাচাই করে বিশ্বাস করে সব কিছু করবো, তাহলেই হয়তো এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা মানে পাবো। আর তা না হলে যদি আউল ফাউল বুদ্ধি নিয়ে আউল ফাউল কাজ করি, তাহলে তো এরকম সমস্যা সৃষ্টি হবে। এই অবস্থা। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা ভিডিওটি ইউটিউবে দেখবেন, ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন সবাই ফলো করবেন। ধন্যবাদ।